বিএনপিতে দুষ্কৃতকারীর ঠাঁই নেই, তারেক রহমানের বক্তব্য খুবই প্রাসঙ্গিক এবং যৌক্তিক বক্তব্য। দর্শক, আমার কিছু বক্তব্য আছে, আশা করি মনোযোগ সহকারে একটু শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন। কি সেটা আমি পরে বলছি, আগে তারেক রহমানকে ঘিরে যে রিপোর্টটি এসছে আমি সেটি আপনাদের সামনে তুলে ধরি। বৃহস্পতিবার রংপুর বিভাগীয় জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। কি হুঁশিয়ারি দেন? যে বিএনপিতে দুষ্কৃতকারীর ঠাঁই নেই। বিএনপি চেয়ারপারসন প্রেস উইংয়ের শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন। সবাই তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশ দেন। তারেক রহমান আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে, কিন্তু বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই। কেন, কোন প্রেক্ষাপটে বলছে দর্শক বুঝতে পারছেন। তিনি বলছেন যে বিএনপির নাম ভাঙিয়ে, এটা এক অর্থে সত্য, বিএনপির নাম ভাঙানো হচ্ছে, কিন্তু এটাও তো সত্য বিএনপির কোনো নেতা, কোনো কর্মী সরাসরি এসব কাজে যুক্ত। তার কিন্তু নানা রকম ঘটনা আমরা জানি। এখনো এই বিষয় নিয়ে চূড়ান্ত রকমভাবে সমালোচনা করতে চাই না, কিন্তু আমি শুধু এইটুকুই বলবো যে তারেক রহমান যে কথাটি বলেছেন এটা হচ্ছে তিনি বিদ্যমান যে বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষিতেই বলছেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করছেন। এখানে মনে রাখা দরকার, 15 বছর আগে যেই বিএনপি যেভাবে দেশ চালিয়েছিল, 18 বছর আগে, আমি 15 বছর বলবো না, তার সাথে আরও 2 বছর যোগ করে 17-18 বছর আগে, সেই বিএনপি আর এই বিএনপি এক হবে না, এটা মানুষের বিশ্বাস। আমিও বিশ্বাস করি। বিশ্বাস করার কারণ আছে যে দীর্ঘদিন থেকে এই দলটি কেন ক্ষমতায় ছিল না, তার একটা মূল্যায়ন নিশ্চয়ই দল করে। আরেকটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের যে আন্দোলন, তাদের যে নেতৃত্ব, সেটি ছিল একটা ভয়ঙ্কর রকম একটি সৎ আন্দোলন, নিবেদিত, জীবন দিয়েছে। এতগুলো মানুষ, 1000-এর মতো মানুষের মৃত্যু হয়েছে এবং আরও হাজারখানিক মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, 400 মানুষের চোখ গেছে। কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে যে অন্তর্বর্তী সরকার, এটি কোনো রাজনৈতিক সরকার না, তাদের তৃণমূল পর্যায়ে কোনো সাংগঠনিক কোনো পরিস্থিতি নেই। আইন শৃঙ্খলা বাহিনী এখনো বলতে গেলে গুটিয়ে আছে, বসে আছে, তারা পূর্ণ মাত্রায় সক্রিয় না, আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থাও নেই। এই অবস্থায় একটা প্রশাসনবিহীন রাষ্ট্র চলছে, যার নেতৃত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার, যারা তাদের তৃণমূল পর্যায়ে কোনো নেতাকর্মী নেই, কেননা কোনো দলের উপর ভিত্তি করে তারা ক্ষমতায় আসেনি। তারা বলছে যে তাদের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। এই ছাত্ররা কিন্তু কোনো ছাত্র সংগঠন না, তারা একটা স্বতঃস্ফূর্ত একটা বলে আদর্শ এবং একটা যুগান্তকারী ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে। এই ঘটনাটাকে, এই সফলতা, এই বিজয়কে নিশ্চিত করতে গেলে একটা উপযোগী রাজনৈতিক দল দরকার। সেই দলটা কে হবে? সেই দলটা কি বিএনপি নাকি অন্য কেউ? মানুষ মনে করে আগামীতে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু বিএনপির বিগত চরিত্র এবং এখন পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে যে সমস্ত ঘটনা আমাদের সামনে আসছে অত্যন্ত দুঃখজনক। এত মানুষের আত্মহত্যির পর যদি চাঁদাবাজি, দখলবাজি, লুট তরাজ, এই সমস্ত কর্মকাণ্ডে যদি যুক্ত হয়, তাহলে মানুষ দুদিন পরেই কিন্তু বলা শুরু করবে যে ক্ষমতায় না আসতেই বিএনপি এই করছে, তাহলে ক্ষমতা আসলে তো আরো ভয়ঙ্কর হবে, যেটা আওয়ামী লীগের সঙ্গে তারা তুলনা করতে থাকবে, অথবা বলবে যে আওয়ামী লীগের থেকেও বেশি তারা লুটপাট করবে, বেশি চাঁদাবাজি করবে, দখলবাজি করবে। তাহলে জনগণ 1 বছর বা 2 বছর পরে যখন নির্বাচন আসবে, তখন জনগণ কেন ভোট দেবে বিএনপিকে? কেন মনে করবে যে না, একটা সফল আন্দোলনের প্রেক্ষিতে বিএনপিকে এখন ক্ষমতায় আনা দরকার একটা রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্য? এটা কি কখনো আপনারা চিন্তা করেছেন? এখন কার্যত বলতে গেলে অন্তর্বর্তী সরকারের কিন্তু প্রধান নিয়ামক শক্তি, যদিও ডক্টর ইউনূস বলেছেন ছাত্ররা, কিন্তু তৃণমূল পর্যায়ে আমরা জানি সংগঠন আছে বিএনপি। সুতরাং বিএনপি যদি তাকে সহযোগিতা করে তাহলে সরকার ভালো করবে, আর যদি সহযোগিতা না করে তাহলে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্নবিদ্ধ হবে।
কিন্তু আমরা জানি অন্তর্বর্তী সরকারের প্রতিটা সদস্য অত্যন্ত সৎ জীবনযাপনে, এবং তারা নিজেরা তাদের নিজ নিজ কাজে সফল, এবং তাদের নিজস্ব একটা পেশা আছে। তারা রাজনীতি করতে আসে নাই, তারা ক্ষমতায় মানে দখল করে বহুদিন থাকতে চায় না। ডক্টর ইউনূস পরিষ্কার করেছে যে রাষ্ট্রের শাসন কাজ চালানো আমাদের কাজ না। এরকম একটি অবস্থায় কার্যত বিএনপি ক্ষমতায় না আসলেও বলা যায় বিএনপি কিন্তু ক্ষমতায় আছে। বিএনপির উপর ভর করে, বিএনপির সমর্থন, জনতার সমর্থন, ছাত্রদের সমর্থনে যে সরকার আছে, সেই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি যদি চাঁদাবাজি, দখলবাজি করতে থাকে, বিভিন্ন জেলা জেলা থেকে যে খবরগুলো আসছে, জনগণ কিন্তু খুব দ্রুতই এই বিএনপির কারণে এই অন্তর্বর্তী সরকারের প্রতি একটা হতাশা ব্যক্ত করবে। তখন বলা শুরু করবে, এই জন্যই কি আমরা মানে পরিবর্তন চেয়েছিলাম, এই জন্যই কি দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। এই কথাগুলো কিন্তু বারবার উঠছে এসব কারণে। সুতরাং তারেক রহমান যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, এইটার মর্ম বোঝার একটু চেষ্টা করবেন। এবং যদি পরিবর্তন না হয়, যদি বিএনপি নেতাকর্মীরা যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আরেক পরিবর্তন কিন্তু ঘটবে। আমি বললাম, দেখেন বর্তমানের যেই শেখ হাসিনার যে লৌহ মানবের শাসন, সেই শাসনটা কিন্তু উচ্ছেদ বিএনপি জামাত করেনি, এটা তো পরিষ্কার। আন্দোলনের নেতৃত্বের সামনের সারিতে তারা ছিল না, তারা পিছনের সারিতে ছিল, তাও পরে যুক্ত হয়েছে। কিন্তু সামনের সারিতে কারা ছিল? ছাত্ররা। তাহলে ছাত্ররা অনেক কিছু করতে পারে। তো ছাত্ররা যদি পরিবর্তন আনতে পারে, তাহলে ছাত্ররা ক্ষমতায়ও আসতে পারে। পৃথিবীর ইতিহাসে বহু জায়গায় আছে, আফগানিস্তানে তালেবানরা কিন্তু ছাত্র মূলত, তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। এর বাইরে থাইল্যান্ডের যে নির্বাচন হয়েছে ফরওয়ার্ড পার্টি, সেটাও কিন্তু ছাত্র নেতৃত্বের উপর ভর করে। ফলে পৃথিবীর ইতিহাসে আছে ছাত্ররা প্রয়োজনে তারা যদি বলে যে আমরা দেশ শাসন করব, তারা একটা পরিবর্তন এনেছে, সেই পরিবর্তনকে কার্যকর করতে তারা নিজেরা যদি সামনে চলে আসে, সেই পরিস্থিতিটাকে বিএনপি ঠেকাতে পারবে? ঠেকাতে পারবে না। কিন্তু বিএনপি যদি প্রমাণ করে যে না, তারা একটি রাজনৈতিক দল, তারা দেশ শাসন করেছে এবং অতীতে যে ভুলগুলো হয়েছে আগামীতে ভুল হবে না, এইরকম যদি অবস্থান তারা তৈরি করতে পারে, তাহলে নিঃসন্দেহে 1 বছর 2 বছর পরে যখন কি নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দেবে। তাহলে এই সুযোগটা কেন বিএনপির নেতাকর্মীরা হেলায় হারাবে? এটাই আমার প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।